কাউকে মারপিট করতে শেখায়নি, পাঠায়নি। এরা হচ্ছে বিজেপির নাম করে তৃণমূলের ভুয়ো লোক, তোলাবাজ। এরা ভাবছে রাতারাতি আমরা বিজেপি হয়ে যাব। 4 মে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা হয়েছে। আপনারা সকলে সেখানে সাক্ষী থেকেছেন, আপনারা মিডিয়াতে দেখিয়েছেন। আমাদের জয় আপনারাই জনগণকে দেখিয়েছেন। আমি আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং এই সংবাদ মাধ্যমের সমস্ত আমাদের বন্ধুরা কীভাবে প্রতিকূল পরিস্থিতিতে সাংবাদিকতা করেছেন, কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা ছুটে গেছেন। আপনাদের সকলকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। 2021 সালে করোনাকে হাতিয়ার করে ভারতীয় জনতা পার্টি চক্রান্ত করে হারিয়েছিল। এটা আইপ্যাকের কারসাজি ছিল। এগুলো আপনারাও জানেন, আমরাও জানি। আমরা এই যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার, আমরা জানতাম বালি চোর, কয়লা চোর, গরু চোর, পাথর খাদানের মাফিয়া, কিন্তু চাকরি চোর, মানুষের স্বাস্থ্য পরিষেবা চুরি, মানুষের যে শান্তি, সেই শান্তিটাই চুরি করে দিয়েছে। শান্তিতে বসবাস করাটা হারিয়ে ফেলেছে। উচ্ছৃঙ্খল মানুষ যারা তৃণমূল কংগ্রেস নামক এই দুর্বৃত্ত ঘেরা পার্টিটাকে পরিচালনা করতে গিয়ে একটা পশ্চিমবঙ্গে একটা চরম অস্থিরতা তৈরি করেছে। দীর্ঘদিন ধরে সেই স্বাধীনতার পর থেকে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে এবং এক পার্টি অন্য পার্টির ছেলেদের মার, জোর, খুন, সেই 1972 সালের অত্যাচার বলুন, পরবর্তীকালে সিপিএমের আমলের অত্যাচার বলুন, 2011 সালে যখন সরকার চেঞ্জ হলো অত্যাচার বলুন, 2021 সালে সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। ভোট পরবর্তী হিংসা তৃণমূল কংগ্রেস করেছিল। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা প্রধানমন্ত্রীর বার্তা, আর প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন, যারা বিজেপিকে ভোট দিয়েছে তারাও বিজেপি, যারা ভোট দেয়নি তারাও পশ্চিমবঙ্গের নাগরিক, তারাও পশ্চিমবঙ্গের এই সরকারের, আমাদের যে নতুন সরকার, সেই সরকারের প্রতি সরকারের দায়বদ্ধতা সকলের প্রতি আছে। তাই অন্যায় যারা করেছে তাদের বিচার হবে আইনের আদালত, আইনিভাবে তাদের বিচার হবে। ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা, আমি কালকেই গণনা কেন্দ্র থেকে বার্তা পাঠিয়েছি আমার সাংগঠনিক জেলায়, যে বিজেপির কোনো কার্যকর্তা কারোর প্রতি কোনো প্রতিহিংসা মেটাবে না। অনেক অত্যাচারিত হয়েছে, ধানে প্রাণে শেষ হয়ে গেছে। কেউ বাবা মাকে হারিয়েছে, কেউ নিজের প্রিয়জনকে হারিয়েছে, কিছু পারেনি তো বাড়ির কুকুরটাকে মেরে দিয়ে গেছে। ঘর বাড়ি ভাঙচুর হয়েছে। 5 বছর ধরে আমি তাদের বাড়িতে ত্রিপল লাগিয়ে লাগিয়ে চালিয়েছি। তারপরেও তারা পার্টির নিষ্ঠা মেনে, নিয়ম শৃঙ্খলা মেনে চুপচাপ আছে। আমরা বলে দিয়েছি আইনের আদালতে বিচার। সমস্ত লুটেরাদের টাকা সরকারি কোষাগারে ফেরত যাবে, এটা আমাদের বার্তা। কিন্তু গতকাল নির্বাচনে জেতার পর কিছু তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত হঠাৎ করে বাজার থেকে গেরুয়া আবির কিনে নিয়ে নকল বিজেপি সেজে নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের আছে, এক পক্ষ আর এক পক্ষকে মারতে যাচ্ছে। রসিকপুরের একটা টিম কালকে ব্যাপকভাবে ভাঙচুর করা শুরু করেছে, আমি এটা জানতে পেরেছি। এছাড়াও
বিভিন্ন জায়গা, বর্ধমান শহরের যেমন আছে, বর্ধমান জেলার আছে এবং সমগ্র রাজ্যের আছে। এই তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তগুলো তারা রাতারাতি এই পার্টি অফিসের সামনে বেশ কিছু পৌঁছে গিয়ে বিকাল থেকে এখানে টায়ার জ্বালাচ্ছে, আনন্দ উৎসব করছে, আমাদের শিষ্টাচারের বাইরে পৌঁছে গেছে। আমরা এই জনগণ যারা বিজেপিকে ভোট দিয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের সেন্টিমেন্টে এতটুকু যেন আঘাত না পায়। কোনো মানুষ চায় না অস্থিরতা, কোনো মানুষ খুন খারাপি চায় না, শান্তি চায়। বিজেপির শান্তি এখানে বজায় রাখবে। আমাদের বিজেপির যথেষ্ট কার্যকর্তা আছে যারা গ্রাউন্ড লেভেলে লড়াই করে আজকে এই জয়টাকে বজায় রেখেছে। তারাই বিজেপিটা রক্ষা করবে, তারাই জনগণের পাশে থাকবে। নতুন করে কাউকে উচ্ছৃঙ্খলকে আমাদের দরকার নেই। আমরা তাদের যারা বিজেপিতে যুক্ত হতে চায় পার্টির সাংগঠনিক সিস্টেম মেনে আমাদের বুথ সভাপতি, মণ্ডল সভাপতি, জেলা স্তর, রাজ্য স্তর সকলের সঙ্গে কথা বলে আমাদের শিষ্টাচার বজায় রেখে, যাদের পিছনে কোনো দোষ নাই, রাজনীতি ভালোবাসে, রাজনীতি করে, থাকতে পারে, কিন্তু এতদিন তো তারা আসেনি। কিন্তু আমরা এটাও জানি অন্য রাজনৈতিক দলের কিছু ব্যক্তি যারা সেই দলের অত্যাচারিত হচ্ছিল তারাও চেয়েছিল পরিবর্তনটা। তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা রয়েছে, তাদের আমরা অলরেডি বিজেপি বলে মনে করি। আর তারা এই ধরনের ভাঙচুরে যুক্ত নয়। যারা ভাঙচুরে যুক্ত হচ্ছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আবার বার্তা দিচ্ছি, এরা কেউ বিজেপি নয়, এরা হচ্ছে নকল। এই যে একটা নীলবর্ণ শ্রীগালের গল্প আছে না, ওইটা হয়েছে, গেরুয়া বর্ণ নকল তৃণমূল। একদম আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এটা হচ্ছে শেষ স্টার্ট। 81টা জিতে গেছে, 81টা জিতে গেছে, এটাও জিতে গেছে। বিভিন্ন সংখ্যালঘু যারা ভয় পেয়েছে তাদেরকে ভয় খাইয়ে জিতেছে। কিন্তু যখন 5 বছর বিজেপি সরকার চলবে, যখন আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা, বিশেষ করে মুসলিম সম্প্রদায়, তারাও দেখবে যে মোদিজির নীতি হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। এবং বিকশিত ভারতবর্ষ, বিকশিত পশ্চিমবঙ্গ দেখবে, সবাই সুখে থাকবে। এইটা তখনও থাকবে না, সবাই বলবে মোদিজি জিন্দাবাদ। কাজটা দিয়ে দিয়েছে যে পিছন থেকে গুনছুট ফোটাতে পারে, গণনা কেন্দ্রে গুনছুট ফোটায় না, পাশে বসে 2-3টে করে ড্যামি নিয়েও তো এবার রক্ষা হয়নি। কখন দাদা আইনি আছে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অনেকে মনে করতো বিজেপির কোনো সংগঠন নেই, বিজেপির কিছু কাজ নেই, বিজেপির রাস্তায় লোক নেই। জালমুটির ব্যবস্থাটা তো থাকতে হবে, রাস্তায় লোক থাকবে, বিজেপির লোকেরা মারবে, মার খেয়ে তারা মার খেয়েও তলায় তলায় সংগঠনটা করেছে, প্রত্যেকটা বাড়ির সঙ্গে যোগাযোগ করেছে। আমি এইবারে বার্তা পেয়েছি অনেক সাধারণ মানুষের যে আপনাদের বিজেপির ছেলেরা কিন্তু অলরেডি 3-4বার করে আমাদের বাড়িতে এসছে, প্রধানমন্ত্রী চিঠি নিয়ে এসছে, আপনাদের সংকল্পপত্র নিয়ে এসছে, আমরা খুব খুশি। আমরা ঢাকঢোল নিয়ে রাস্তায় বেরোই, কিন্তু প্রত্যেকটা আমাদের কার্যকর্তা তাদের অক্ষরে অক্ষরে দায়িত্ব পালন করেছে। এই জয় হচ্ছে তাদের আনুগত্যের জয়, এবং তারা পার্টির প্রতি এতটাই অনুগত, তারা পার্টির শৃঙ্খলার মধ্যেই থাকবে। আতঙ্ক তৈরি হলে আমি নিজের রাস্তায় নামবো, আমি প্রত্যেকটা জায়গায় মুভ করবো, আমার টিম মুভ করবো।